একটা ইলিশ মাছ দিয়ে দুটা পদ রান্না করলাম দুপুরবেলা। তো কি কি রান্না করলাম সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাই কেমন আছো? তো দেখো এখানে ছোট সাইজ, মানে একেবারেও ছোট না বড় না, এমন সাইজের একটা ইলিশ মাছ। তো মাছটা কেটে রেখেছি দেখলে, আর এখানে বেগুন হচ্ছে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর পালং শাক। তো অনেকেই বুঝতে পেরেছো আমি কি রান্না করব। তো চলো রান্নাতে চলে যাই। তো প্রথমে ইলিশ মাছটা রান্না করে নিব। তো ইলিশ মাছের মাথা, লেজ, চাকা সবগুলোই একদম হলুদ লবণ দিয়ে মেখে তো ভেজে নিচ্ছি। আর দেখো কড়াইটা সুন্দর গরম ছিল, দেখে দেখো কত সুন্দর লেগে যায়নি। আসলে মাছ ভাজা যদি সুন্দরভাবে না হয় রান্না করতেও ভালো লাগে না। কিছু কিছু মাছ আছে দেখবে ভাজতে গেলে এমনটা লেগে যায়, ভালো লাগে না। আর মাছগুলোতে কি সুন্দর ডিমও ছিল, ছোট হলেও দেখো ডিম ভর্তি ইলিশ মাছ। আর এত দুর্দান্ত ঘ্রাণ বের হচ্ছিল, খুবই সুন্দর সেন্ট ছিল। তো এখানে ইলিশের কাটা কুটা যে মাথা সেগুলো ভেজে নিলাম, আর এরপরে সেই তেলেতে বেগুন ভেজে নিলাম। আর প্রতিবারই তো আমি কথা বলি, বেগুনের তরকারিতে আমি বেগুনগুলো আগে ভেজে নিই, আমার এভাবে আর কি বেগুনের তরকারি খেতে ভালো লাগে। আর দেখো কতগুলো তেল ছিল, সবগুলো তেল একদম বেগুন চুষে খেয়ে নিয়েছে। তো সব কিছু ভাজার পর আমি কালো জিরা, জিরা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এরপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো অনেকে ইলিশ মাছে পেঁয়াজ ইউজ করে না, কিন্তু আমার কাছে খেতে খুব একটা খারাপ লাগে না। কিন্তু রসুনটা আমি দিই না, কারণ রসুনের এত তীব্র গন্ধ যে ইলিশ মাছের গন্ধটাকে একদম নষ্ট করে দেয়। তো যাই হোক সব কিছু ভেজে নিয়ে এখানে মশলা অ্যাড করলাম, ধনিয়া, জিরা, তারপর একটু লঙ্কার গুঁড়ো, আর যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে এটাকে করছি, তারপর আদা বাটা দিয়েছি। সব কিছু কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে বেশি নাড়াচাড়া করি নাই, যেহেতু বেগুনগুলো নরম ভেঙে যাবে। এরপরে ঝোল দিয়ে দিয়েছি, এরপরে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এখন অনেকক্ষণ এটাকে জাল করে নেব, মানে ফুটিয়ে নেব যতটুকু লাগবে। তো এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো। আর বেগুনের সাথে ইলিশ মাছ, ইলিশ মাছ তো অনেক কিছুর সাথেই খেতে ভালো লাগে, কচুর ছড়া অনেক কিছু। তো আজকে বেগুন দিয়ে রান্না করলাম। তো ফাইনালি রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। কতটা সুন্দর লাগছে। আর ইলিশ মাছ যদি স্বাদের হয় সেটা তুমি যেটা দিয়ে রান্না করো না কেন ভালো লাগে। তো ইলিশ মাছের রান্না শেষে এখন আমি পালং শাকের ঘন্ট করে নিব। এখানে আলু, বেগুন আর কাঁচা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিব। আর পালং শাকটাকে আমি এভাবে রান্না করতেই পছন্দ করি। তো এখন সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। এরপরে এখানে হচ্ছে হলুদ আর লবণ দিব। আর হ্যাঁ, এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম, যেহেতু ঘন্ট তৈরি করব। সব মশলা ইউজ করেছি এখানে, জিরা অল্প অল্প পরিমাণে। আর তোমরা সবাই কেমন আছো বলো তো? প্রায় অনেক দিন পরই ব্লগ ছাড়া হচ্ছে, কারণ আসলে সময়ের অভাব, মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের পড়ানো লাগে, অনেক কাজ কর্ম সংসার নিয়ে ঝামেলা, যার জন্য তোমাদের মাঝে ব্লগ কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক আমি শাকগুলোকে দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, এরপরে এসে দেখি ঢাকনা উঠিয়ে সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাছের যে মুড়োটা ছিল সেটা ভেঙে কেটে কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিব। তো এটাকে বেশি গুঁড়ো করব না, কারণ তাহলে পুরো শাকটা একদম কাটা কাটা হয়ে যাবে। আর পালং শাক, যে কোনো শাক রান্না করলে অনেক অল্প হয়ে যায়। কতগুলো শাক দিয়েছিলাম আর দেখো কতটুকু হয়ে গিয়েছে। আর এই ঘন্টটা যে খেতে এত মজা। তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার একটা ইলিশ মাছ দিয়ে দুটো রেসিপি। তো কেমন লাগলো বলো তো? এখন খাবারের পালা। তো আমি হচ্ছে টিভিতে রামায়ণ দেখছিলাম আর খাচ্ছিলাম, মানে এই জন্য টেবিলে আর কি যাওয়া হয়নি। তো বিছানায় বসেছিলাম আর এখানে টুল পেতে খাবার খাচ্ছিলাম আর কি, কারণ কোনো রকমই রামায়ণটা মিস করতে চাচ্ছিলাম। আর আমার কোনো ডিশের লাইন নেই, মানে ওয়াইফাই দিয়েই দেখছিলাম, কিন্তু এত ভালো লাগে দেখতে। তো আমি এখানে টুল পেতেই বসে গেলাম। আর খাবারটা কি বলবো, এতই অসম্ভব মজা ছিল। আর এরকম ইলিশ মাছ দিয়ে বেগুন আর পালং শাকের ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট কে কে পছন্দ করো, খুবই টেস্টি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিও, ফলো দিয়ে পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই।